যারা আপনাদেরকে সারাদিন কাজ করায় টাকা দেয় না তাদের উপর আল্লাহর গজব পড়ুক। আপনারা আমিন বলেন, আমিন আমিন বলেন। আল্লাহ যাতে তারে দুনিয়াতে জিল্লতির সাথে তার মৃত্যু দেয়। কারণ হচ্ছে আপনাদের এই ঘাম জড়ানোর টাকা যারা দেয় না এরা কোনো মানুষের কাতারে পড়তে পারে না। চাচা আপনার বাড়ি কোথায়? রংপুর। রংপুর। সত্যি কথা বলতেছি, রংপুরের মানুষ আমার কাছে খুবই ভালো লাগে। আমি লালমনিরহাটে আপনারা আমাকে যে সম্মান করেছেন, খাওয়া দাওয়া সব কিছু আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে ভাইজান। ডক্টর ইউনূসকে নিয়ে আপনি কি বলতে চান? ভালো আছে। ভালো আছেন? যারা আপনাদেরকে সারাদিন কাজ করায় টাকা দেয় না তাদের উপর আল্লাহর গজব পড়ুক। আপনারা আমিন বলেন, আমিন আমিন বলেন। আল্লাহ যাতে তারে দুনিয়াতে জিল্লতির সাথে তার মৃত্যু দেয়। কারণ হচ্ছে আপনাদের এই ঘাম জড়ানোর টাকা যারা দেয় না এরা কোনো মানুষের কাতারে পড়তে পারে না। মাঠে 1 ঘন্টা দাঁড়ানো যায় না, প্রচন্ড রোদ নিয়ে তারা কাজ করে। বন্ধুরা দেখেন, ওদের টাকা দেয় না, পুরো দিন কাজ করায়, সামান্য এটা ভুল ধরায় ওটা ভুল ধরায়, টাকাগুলো দেয় না। এখন লাস্টে দোষ পড়ে সরকারের, কিন্তু ভুল করি আমরা, দোষ পড়ে সরকারের। আপনারা লাস্ট বিচার দিবেন এমন এক জায়গায় যে জায়গার বিচার কিন্তু হবেই, কোনো মিস নাই। হ্যাঁ না, এগুলো সবে নেটে যাবে। আপনাদের যদি উপযুক্ত প্রমাণ থাকে আমার নাম্বার রাখবেন, আমাকে কল দিবেন যে কারা আপনাদেরকে টাকা দেয় না, পুরো দিন কাজ করে, এমন লোক আমাদেরকে দেখাই দিবেন। নাম্বারটা দেন আপনি। আমি দিয়ে যাব, আমার নাম্বার দিয়ে যাব। আপনি মোবাইলে উঠান, আমার নাম্বার উঠান, আমার এই চ্যানেলেও আমার নাম্বার আছে। যারা আপনাদেরকে কাজ করায় টাকা দেয় না আপনারা আমাদেরকে কল দিবেন, আমরা এদের চেহারাটা প্রকাশ করে দিতে চাই। কথা বুঝছেন? আমি লালমনিরহাটে আপনাদের মানুষগুলো আমাকে যে ইজ্জত করছে, মিশন মোড় 5 দিন এক হোটেলে ছিলাম আমি। ওই যে খ্রিস্টানদের এরিয়াটা আছে না, এখান দিয়ে ভিতরে এটা গেস্ট হাউসে। আমার নাম সবুজ ভাই বললে চিনবে, মোহাম্মদ সবুজ। ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম। এদিকে আসেন। ভালো আছেন? আপনার বাড়ি কি কুমিল্লা সুয়াগাজীতে? আচ্ছা, কেমন আছেন বর্তমানে? এদের দেশ চালাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, কেমন আছেন? আছি কোনরকম আছেন? আগে কি রকম ছিলেন? আগে তো ভালো ছিলাম, বন্ধু আরো খারাপের দিকে। আগে খারাপ, ভালো ছিলেন? আগে তো ছিলাম মোটামুটি আছে, বন্ধু আরো খারাপ। আচ্ছা, মেম্বার যে আপনি, বন্ধু আরো খারাপ। ঠিক আছে, কেমন আছেন চাচা জান? আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ ইউনূস ঠিকভাবে দেশ চালাচ্ছে কি? চালা। হ্যাঁ, আমাদের এটার দরকার, এই সরকার দরকার। আচ্ছা, আছে একটা মানুষকে নিয়ে মত বিরোধ, ভালো মন্দ সবাই বলতে পারে, ঠিক আছে? আপনারা আমার নাম্বার রাখবেন না বন্ধুরা। এই ভাইগুলা থাকে সুয়াগাজী যে বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ডে আসলে তাদের দেখা পাবেন। তাদের অভিযোগ, তাদেরকে কাজ করাইয়া টাকা দেয় না। আমার এই কুমিল্লার বদনাম হচ্ছে। যারা এই কাজটা করেন মেহেরবানি করে করবেন না। আপনারাও তো বিদেশ করেন, আপনাদেরকে যখন আরবিরা পুরো দিন কাজ করে টাকা দেয় না, আপনাদের কেমন লাগে? এই ভাইগুলা পুরোটা দিন মাঠে কাজ করে, সকালবেলা আকিস বিড়ি দেন, পরোটা একটা দেন, আর দুপুরে কোনো পানিও দেন না, একটু রোদের ভিতরে একটু শরবতও দেন না। আমরা জানি না যে এমন না। মাঠে যাই এটা ভুল ধরেন, এটা করবেন না, এটা জুলুম সব সময় ধ্বংস হয়ে যাবে, সে কোনোদিন টিকে থাকতে পারবে না। কারো উপর জুলুম করা যাবে না। এটা আপনাদের সন্তানেরাও এটা ভোগ করবে। ওনাদের পুরো দিনে মাত্র বেতন কত? একদিন 800 টাকা। 800 টাকা মেরে দিচ্ছেন তো হসপিটালে যাই 80,000 টাকা আপনার চলে যাবে। একদিন এমন রোগ হবে যে রোগের চিকিৎসা কোনোদিন হবে না। যারা এই মানুষগুলোর বেতন দেন না, একদম সাবধান হয়ে যান। আপনাদের কারণে দেশের সরকারের বদনাম হচ্ছে, আমার এই কুমিল্লা জেলার বদনাম হচ্ছে। এই কাজটা করবেন না, ঠিক আছে? ধন্যবাদ। আপনাদের সাথে আমার আবার দেখা হবে, আর নাম্বার দিয়ে গেছি, যোগাযোগ রাখবেন, ঠিক আছে? ওকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।